বার্নার্ড সাহেব শহরের একজন ধনাঢ্য ব্যক্তি। মিল, কলকারখানা ছাড়াও ব্যাংক ও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। স্ত্রী বিয়োগের পর বড় ছেলে রাতুল, ছোট ছেলে রনি আর বিশ্বস্ত রামুকে নিয়েই তার ছোট সংসার। বড় ছেলে রাতুলই সব ব্যবসা দেখাশোনা করে, আর ছোট ছেলে রনি, ওর কথা আর কি বলবো। রামু, রামু, জি স্যার। গাছগুলো শুকিয়ে গেছে, মালিকে ডাক দে। স্যার মালিক তো ছুটিতে আছে স্যার। স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার। আর হ্যাঁ শোন, জি স্যার। রনি কি ঘুম থেকে উঠেছে? সর্দা তো ওকে ডেকে নিয়ে আয়। সর্দা তো রাত্রে মানে কি তো করছিস? সর্দা তো রাত্রে ফিরে নাই। রাতে ফিরেনি? এই কথাটা তো তুই আমাকে রাতে জানাতে পারতি। রাতুল, হ্যাঁ বাবা। তোমার ব্যবসার খবর কি? খুব ভালো বাবা। আচ্ছা বাবা, এটা কিন্তু তোমার ভীষণ অন্যায়, বুঝেছো? কেন, কি হয়েছে? তোমাকে অফিসে যাওয়া প্রয়োজন। আরে তুমি তো আছো। এত বড় একটা ব্যবসা তুমি একলা সামলেছো, আর এখন আমি তোমার সহযোগী হিসেবে কাজ করছি। মাঝে মধ্যে তো একটু যেতে পারো নাকি? বাবা রাতুল, হ্যাঁ বলো। আমার আর এখন এসব ভালো লাগে না। তোমার মা মারা যাওয়ার সাথে সাথে আমারও মনে হয় দিন ঘনিয়ে এসেছে। ধুর, কি যে বলো না তুমি। শোনো বাবা, এবার তুমি একটা বিয়ে করো, আমি নাতি নাতনি নিয়ে মজা করে দিন কাটিয়ে দেব। সেই ভালো। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। তোমার খাওয়া শেষ? হ্যাঁ, আমার শেষ হয়ে যাও গেছে। যাও, হাত ধুয়ে এসো, যাও। এই রামু, জি স্যার। ওই বুঝি রনি এলো। রনিটাকে নিয়ে আমি আর পারলাম না। রনি, তোমাকে কতদিন বলেছি রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, অন্তত একসাথে বসে খাওয়া তো যায় বাবা। আচ্ছা ঠিক আছে, বস, খেতে বস। দাদা, এত ঘ্যান ঘ্যান করো না তো। তোমার এই ঘ্যান ঘ্যানানি আমার একদম সহ্য হয় না। চুপ থাকো, বাবার দালালি করতে এসো না। এই কি বলছিস এসব? হ্যাঁ ঠিক বলছি। বাবা, আমাদের যে সম্পদ আছে তার থেকে আমার ভাগ আমাকে বুঝিয়ে দেবে। আমি চলে যাব। আমি তোমাদের সাথে আর থাকতে চাই না। আমি নিজের মতো বাঁচতে চাই। হ্যাঁ, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমি চলে যাব। আমি আর তোমাদের সাথে থাকতে চাই না। তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ পাগল হয়েছি, আর পাগল হয়েছি বলেই এ কথা বলছি। আমি আমার মতো করে বাঁচতে চাই। আমি সোসাইটি মেনটেন করে চলতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। বাবা, দুদিনের মধ্যে যদি আমার ভাগের সম্পদ আমাকে বুঝিয়ে না দাও, তাহলে জানো আমি কি করতে পারি। রনি, এই চুপ কর, তুই কি বলছিস এসব? নো নেভার নাথিং। আমার ভাগের সম্পদ আমি বুঝে দিতে চাই। এটা আমার মৌলিক অধিকার। ইয়েস, অধিকার? তোর অধিকার আছে, আমার অধিকার নেই? রাতুল, এসব কি হচ্ছে? তোমরা প্লিজ একটু চুপ করো। হ্যালো, অ্যাডভোকেট মিস্টার মাথুর সাহেব বলছেন? জি, আমি মিস্টার বার্নার্ড বলছি। হ্যাঁ, কাল একবার প্লিজ আপনি আমার বাসায় আসবেন। আর হ্যাঁ, আপনি আসার সময় অবশ্যই একটা রেজিস্ট্রি দলিল তৈরি করে নিয়ে আসবেন প্লিজ। জি, আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, মিল, ফ্যাক্টরি যা কিছু আছে, জি। জি, সব আমার দুই ছেলের নামে দিয়ে দেব। না না, কোনো সমস্যা নেই। আপনাকে যা বললাম আপনি তাই করবেন। ওকে ওকে ওকে, বাই। রনি, কাল আমি তোমার যা যা প্রাপ্য আমি তোমাকে সব দিয়ে দেব। খাও।
বেশি করে খাও। রনি, খাবারটা তো খেয়ে যা। যত সব ভাল লাগে না এসব। রাতুল বাবা, প্রভু তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও। বন্ধু, তুই এখানে? আর বলিস না, গাড়িটা হঠাৎ জন্য কি হলো? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কি বলছিস তুই আমার কাছে? বাহ! আরে হ্যাঁ, যাক ভালোই হলো। আয় উঠে আয়, গাড়িতে উঠে আয়, ওঠ। কে বন্ধু, আজকে তোরে খুব ফুরফুরা লাগছে, কাহিনী কি? এই আর কি, মনটা ভালো আছে তাই। আচ্ছা, তোর এই জিমির খবর কি রে? দূর রাখো তোমার জিমি, এখন মিতু মিতু চলছে। মিতু যাবে নাকি? ব্লু ওশানে পার্টি চলছে। ড্রাইভার, গাড়িটা রাখো তো। যাবে নাকি? তুমি অবশ্য লোড নিতে পারবা না, ওখানে সব রিচ পিপুলদের আড্ডা। বন্ধু, আমি কিন্তু তোমার এই কথায় ভীষণ মাইন্ড করি। তুমি আমাকে কি মনে করো? ফকিন্নির ছেলে? আমি কি ফকিন্নির ছেলে? ওখানে যেতে পারবো না? আরে না, এমনিতেই বললাম। ড্রাইভার চলো ব্লু ওশানে। Hello. I'm fine. Nice to meet you guys. তুই থাক, আমি ওইদিকে যাই। ওকে, এনজয় ইয়োরসেলফ। হাই গাইস, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? তো হয়ে যাক একদম। Really gorgeous. Wow.
আমার ছেলেটা কি হারিয়ে গেল? তোরা কেউ খুঁজে পাচ্ছিস না? কোনো খোঁজ পেলে কিন্তু সাথে সাথে আমাকে ফোন দিবি, ভুল করিস না কিন্তু। আচ্ছা বাই। রনি, রনি বাবা আমার, ঘরে ফিরে আয় বাবা, আয় বাবা, আমি আর পারছি না, আয় ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়, আয়। রামুদা, বাবাকে চা দাও। শুভ সকাল বাবা, কেমন আছো? বাবার শরীরটা ভালো বাবা? আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, অনেক অনেক ভালোবাসি। কি অত চিন্তা করো বলো তো? আচ্ছা, আমি তো তোমার একটা বাধ্য ছেলে নাকি? তোমার কাছ থেকেই সব কিছু তো শিখেছি নাকি? আর তোমার মতো করেই আমি চলছি। আচ্ছা বাবা, তুমি যা চাও সেটাকে আমি বুঝতে পারি না বলো? পারি তো। আমি তো তোমার কাছ থেকেই সব কিছু শিখেছি নাকি? রাতুল, আমি চাই তোমার ছোট ভাইকে ঘরে ফিরিয়ে আনো বাবা। বাবা কিছু বললে আমাকে? রাতুল, তুমি আমার হৃদয় বুঝতে পারোনি। এই রামুদা, বাবাকে চাটা দাও। বাবা, অফিসের সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ রামু, উসমানকে ডেকে দে। এই ওসমান, এই তাড়াতাড়ি গাড়ি বের কর, দাদা অফিসে যাবে। রামুদা, বাবার বেডরুমটা ক্লিন করেছিলে তো? ঠিকমতো পরিষ্কার হয়েছে? আর ওই কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিলে তো? জি না দাদা। কি করো তোমরা? যাও, এক্ষুনি যাও। যাচ্ছে এখনই। আর শোনো, বাবার আশেপাশে থাকবে, বাবার যখন যেটা লাগবে তখন সেটা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা যাও। বাবা, বাবা আসি বাবা। হ্যাঁ আসি। রাতুল, বাবার ভালোবাসা ভাগ হয় না রে বাবা। তুই যেদিন বাবা হবি সেদিন বুঝতে পারবি।
জব। তোরা খেল, আমি আর যাই। রনি, তোমার গাড়ির চাবিটা রেখে যাও বন্ধু। গাড়ি চাপে মানে? তুমি কিছুক্ষণ আগে এই টেবিল ওই চেয়ারে বসে তোমার সমস্ত টাকা এবং গাড়ি বাজিতে হেরেছ। তুমি এর মধ্যে ভুলে গেলে বন্ধু? এখানে সবাই দেখেছে, এভরিওয়ান। তুমি এর মধ্যে ভুলে গেলে বন্ধু? ঠিক আছে, নিচে শামীমকে আমি বলে যাচ্ছি, ওদেরকে গাড়ি বুঝিয়ে দেবে। ডার্লিং, সব বড় জামা, তোমরা সবাই অ্যাশ করো। Okay, darling. Hey, music. কিরে, তুই যাসনি এখনো? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, উঠে আয়। রনি, কি বলবি বল। আমাকে কিছু টাকা ধার দে। ধার? তুই টাকা ধার চাইছিস আমার কাছে? আরে তোর বাবাই তো টাকার ব্যাংক আছে, সেখানে যা, টাকা নিয়ে আয়। সে রাস্তা বন্ধ। বাবার যে সম্পদ, আমার ভাগেরটুকু আমি নিয়ে এসেছি। পরিবারের সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছি। বাবার সম্পত্তি ভাগ, সেই টাকা দিয়ে জুয়া, মেয়ে নিয়ে ফুর্তি। তুই তো বন্ধু সিনেমাকেও হার বানিয়ে দিয়েছিস। প্লিজ বন্ধু, প্লিজ হেল্প মি। ছাড়, হাজার যত সব পানকার জাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে একটা কথা বলি, এক কাজ কর, ওই আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানে যা। ম্যানেজারকে আমি ফোন করে বলে দেব তোকে একটা ওয়েটারের চাকরি দিয়ে দিবে। যা। এটা তুই কি বলছিস? আমি চাকরি করবো রেস্টুরেন্টে, তাও আবার ওয়েটারের? বন্ধু, আমাকে নিয়ে উপহাস করিস না বন্ধু, প্লিজ। আমাকে হেল্প কর। গাড়ি থামা,
একদম গুলি করে দিব না। টাকা ধার তোকে একটা ওয়েটারের চাকরি দিয়ে দিই। তোর বাবারই তো টাকার ব্যাংক আছে, সেখানে যা। তুই তো বন্ধু সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিস। প্লিজ বন্ধু, হেল্প মি, প্লিজ হেল্প মি। আচ্ছা বাবার সম্পত্তি ভাগ, সেই টাকা দিয়ে জুয়া, মেয়ে নিয়ে ফুর্তি। তুই তো বন্ধু সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিস। প্লিজ বন্ধু, হেল্প মি, প্লিজ হেল্প মি। আমি আমার মতো করে বাঁচতে চাই, আমি সোসাইটি মেনটেন করে চলতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই, আমি সোসাইটি মেনটেন করে চলতে চাই, আমি সোসাইটি মেনটেন করে চলতে চাই। কোথায় কোথায় তোমার এত দম্ভ? কোথায় গেল? এত দাম্ভিক তুমি? কোথায় তোমার সাম্রাজ্য? তুমি শূন্য, কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই তোমার। নারী লোভী, ফ্রড, প্রতারক, বেঈমান। এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়েছি। তোমার সর্বস্ব লুটে নিয়ে গেছে, তোমার কিচ্ছু নেই, তুমি এখন শূন্য, তোমার কিচ্ছু নেই, তুমি শূন্য, তুমি শূন্য। সহ্য করতে পারছি না, তুমি শূন্য, স্টপ, তুমি শূন্য। স্টপ। আমার সব আছে, আমার সব আছে, আমার বাবা আছে, হ্যাঁ আমার বাবা আছে। পৃথিবীর সবাই আমাকে ফিরিয়ে দিলেও আমার বাবা আমাকে ফিরিয়ে দিতে পারে না। আমি ফিরে যাব, আমি আমার বাবার কাছে ফিরে যাব, আমি আমার ঘরে ফিরে যাব। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি আমার বাবাকে গিয়ে বলবো, বাবা তোমার বাড়িতে তো অনেক চাকর আছে, আমাকে আমাকে একটা চাকরের জায়গা দাও, আমি তোমার কাছে একটা চাকর হয়ে থাকবো বাবা, আমি একটা চাকর হয়ে থাকবো। তুমি মিথ্যে, তুমি মিথ্যে, তুমি মিথ্যে বলছো। আমার কিচ্ছু খোয়া যায়নি, আমার কিচ্ছু হারায়নি, আমার সব আছে, হ্যাঁ আমার সব আছে। আমি ফিরে যাব, আমি ফিরে যাব আমার বাবার কাছে, হ্যাঁ আমি ফিরে যাব আমার বাবার কাছে।
স্যার সোরটা তো গেটে বাইরে দাঁড়িয়ে রয়েছে স্যার। আমাদের সোরটা আসছে। রনি ফিরেছে, রনি ফিরেছে। ওকে ভেতরে নিয়ে আয়, ওকে ভেতরে নিয়ে আয়, যা। স্যার সোরটা কাপড় খুবই ময়লা স্যার। ওটা কিরকম শুকাই গেছে স্যার। রামু স্যার, ওর ভালো ভালো কাপড় চোপড় সব বের কর, জুতো বের কর, ওকে পরা, যা। ওকে ভিতরে নিয়ে আয়। শোন 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 শোন, বুয়াকে বল ড্রাইভারকে দিয়ে বাজার থেকে ও যা যা পছন্দ করে সব কিছু যেন কিনে নিয়ে আসে। আর শোন, লাঞ্চের টেবিলে আমি দেখতে চাই ওর ভালো ভালো পছন্দের খাবার সব যেন থাকে। সবাইকে খবর দে, আমার রনি ফিরেছে, আমার রনি ফিরেছে, আমার রনি হারিয়ে গিয়েছিল, আবার ফিরেছে। রনি, আমার রনি, আমার রনি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি বাবা। আমি এখন বুঝতে পেরেছি একটা সন্তানের কাছে তার বাবা কতখানি মূল্যবান। আমি তোমাকে মূল্য দিইনি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার বাড়িতে একজন চাকর হিসেবে আমাকে জায়গা দাও বাবা, একজন চাকরের মতো করে আমাকে একটু রাখো বাবা, আমাকে ফিরিয়ে দেও না। রনি, রনি, মাই সন, রনি, তুই কোথায় ছিলি বাবা? রামু, রামু, রনিকে ভিতরে নিয়ে যা। রনি ফিরে এসেছে। হ্যাঁ, তোরা সবাই চলে আয়, আমরা সবাই মিলে আনন্দ করব। আবার রনি হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। রাতুল, সাধারণ রাতুল, সাধারণ বাবা, রাতুল, রনি ফিরে আচ্ছা বাবা, এসেছে। থামো থামো থামো। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আচ্ছা, তোমাকে আমি সারা জীবন ভালোবেসে এসেছি। তোমার ইন্ডাস্ট্রি বলো, ব্যবসা বলো, সব আমি দেখাশোনা করছি কিনা বলো? আমি সব সময় তোমার বাধ্য থেকেছি কিনা? আচ্ছা আচ্ছা, তুমি আমার জন্য কখনো অনুষ্ঠান করেছো? আমার বন্ধু বান্ধবকে কখনো দাওয়াত করে খাইয়েছো? খাওনি তো। রাতুল, আর রনি সমস্ত সম্পত্তি নষ্ট করে, খারাপ কাজ করে বাড়িতে ফিরলো, আর তুমি বুকে টেনে নিলে। বাহ বাহ রাতুল, এটা তোমার উচিত হয়নি বাবা। রাতুল বাবা, তুমি এভাবে ভাবছো কেন? আমি তো তোমার সাথেই আছি, আর আমার যা আছে সবই তো তোমার। রনি ফিরে এসেছে, আজ আমার আনন্দে তোমারও আনন্দিত হওয়া উচিত। কিন্তু তুমি এই ছোট্ট বিষয়টাকে স্বার্থপরতা করছো। বাবা, তুমি বুঝছো না। রনি যেদিন বাড়ি ছেড়ে চলে যায়, সেদিন আমি আশা করেছিলাম তোমার ছোট্ট ভাইকে ওই খারাপ পথ থেকে তুমি ফিরিয়ে আনবে। কিন্তু তুমি, ভালোবাসা কখনো ভাগ হয় না রাতুল। এসো বাবা, আমরা সবাই মিলে আনন্দ করি। এসো, এসো বাবা, সব ভুলে যাও। এসো, এসো বাবা, চলো।